আচ্ছা, আজকে হচ্ছে আমরা এই স্বপ্নের ক্লাসের তৃতীয় ক্লাসে আজকে হচ্ছে আমরা পড়ন্ত বস্তু নিয়ে কিছু কিছু আলোচনা করব, কিছু অঙ্ক করব। আর হচ্ছে চেষ্টা করব হচ্ছে এই পড়ন্ত বস্তু নিয়ে যত কনফিউশন আছে সবগুলো হচ্ছে দূর করে দেওয়ার। তো আমরা শুরু করি। আচ্ছা, পড়ন্ত বস্তুর এই ব্যাপারগুলো হচ্ছে আমরা 9-10-এ হালকা পাতলা পড়ে আসছিলাম। এইখানেও হচ্ছে আমরা পড়ছি হালকা পাতলা। তো মেইনলি আমাদের যে সূত্রগুলো এখানে ইউজ হয় আমরা হচ্ছে 9-10-এ যেগুলো পড়ে আসছি, ভি সমান সমান ইউ প্লাস এটি, দেন হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বা এখানে এইচ না হলে এইচ হয়, এরকম সূত্রগুলো পড়ে আসছে। ঠিক আছে, আবার আমরা হচ্ছে এরকমও কিছু সূত্র পড়ছি, ভি স্কোয়ার সমান সমান ইউ মাইনাস জিটি, এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GS। তো এরকম সূত্র পড়ছি। আবার হচ্ছে আমরা এইচের এরকম সূত্র পড়ছি, এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা যখন উপরের দিকে নিক্ষেপ করি তখন হচ্ছে আমরা মাইনাস দিই, আবার যখন হচ্ছে নিচের দিকে নিক্ষেপ করি বা নিচের দিকে ছেড়ে দিই তখন হচ্ছে আমরা এই প্লাস হাফ জিটি স্কোয়ার ইউজ করি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে কেন হচ্ছে আমরা প্লাস মাইনাসগুলো দিই, বা হচ্ছে কখন আমরা প্লাস মাইনাসগুলো দিব, এগুলা শুধু আমরা যেই দুটা নর্মাল কেস করি সেগুলো না, এর বাইরে হচ্ছে অনেক কেস আসতে পারে। সেগুলোর ক্ষেত্রে কী হবে আমরা সেগুলো দেখব। আচ্ছা, এখন মাথায় রাখবেন যে আমরা এগুলো যে সূত্র পড়ছি এইগুলা, ভি হচ্ছে আমাদের শেষ বেগ ছিল, ইউ ছিল হচ্ছে আমাদের আদি বেগ, জি হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, দেন হচ্ছে আমাদের এস বা এইচ, এটা নিয়ে হচ্ছে কি, এটা হচ্ছে আমরা দেখব, আর টি হচ্ছে সময়। ঠিক আছে, তো মাথায় রাখবেন, দেখেন শেষ বেগ আদি বেগ সবই কি আমাদের বেগ, একটা ভেক্টর, জিও হচ্ছে একটা ভেক্টর। ঠিক আছে, তো এইচ বা এস এটাও কিন্তু হচ্ছে আমাদের সরণ ভেক্টর। মাথায় রাখবেন সরণ ভেক্টর, এটা হচ্ছে আমাদের এস বা এইচ, আপনি যেটা দিয়ে প্রকাশ করেন। ঠিক আছে, আর এই সরণ ভেক্টরের দিক কোন দিকে? সরণ ভেক্টরের দিক হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু। ঠিক আছে, তো সেটার উদাহরণ হচ্ছে আমরা দেখবো আরো। আচ্ছা, তো আমরা কি করব, আমরা হচ্ছে এখন সূত্রগুলো একটু ডিফারেন্ট ওয়েতে পড়ব। আমরা হচ্ছে এরকম করে পড়ব, ভি সমান সমান হচ্ছে ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2GH, জিএইচ না দিয়ে এস দিই, দেন হচ্ছে এস সমান সমান হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো দেখেন এখানে সময় বাদে প্রত্যেকটা রাশি হচ্ছে এক একটা ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটা অঙ্ক করি প্রথমেই। হচ্ছে এই অঙ্কটা 9-10 করছিলাম। ধরেন আপনাকে একটা কোয়েশ্চেন করলো যে কোনো বস্তুকে 60 মিটার উপর হতে ছেড়ে দেয়া হলো, কত উচ্চতায় এর গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। তো এই অঙ্কটা হচ্ছে আমরা 9-10 করছি। ঠিক আছে, তো আমরা এখানে আবার করতেছি, কারণ এখানে আমাদের বেসিকের কিছু ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, তো খেয়াল করে দেখেন আমরা কীরকম আঁকতাম। হচ্ছে চিত্রটা আঁকতাম হচ্ছে এরকম, যে একটা বিল্ডিং চিন্তা করতাম 60 মিটারের, সেখান থেকে আমি বস্তুটা হচ্ছে ফালাই দিছি,
তো আমরা ধরে নিতাম হচ্ছে যে কোনো একটা পয়েন্ট পিতে বস্তুটার গতিশক্তি আর বিভব শক্তি সমান, ঠিক আছে। তো আমরা এতটুকুকে ধরে নিতাম হচ্ছে এক্স, আর এতটুকু হচ্ছে আমাদের 60 মাইনাস এক্স বা এইচ মাইনাস এক্স, যেটাই ধরতাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে গতিশক্তি বের করতাম হচ্ছে ইপি সমান সমান, আচ্ছা প্রথমে হচ্ছে বিভব শক্তি বের করি, ইপি এম ইন্টু জি ইন্টু এক্স, ঠিক আছে। এই এক্সটা ধরতাম আমরা হচ্ছে উচ্চতা এম জি এইচের এইচ যেটা, ঠিক আছে। আর ইকে সেটা আমরা ধরতাম হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তো এখন ভি স্কোয়ার সমান হচ্ছে রাখা যায় ইউ স্কোয়ার প্লাস 2g, এইখানে আমরা লিখতাম হচ্ছে 60 মাইনাস এক্স, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এখানে 60 মাইনাস এক্স কেন লিখতাম, আমাদের সূত্র তো ছিল হচ্ছে এরকম, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। এই এইচ যদি আমাদের উচ্চতা হয়ে থাকে তাইলে আমাদের এই পি পয়েন্টের উচ্চতা কি এক্সই ধরার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু এখানে এক্স ধরিনি, আমরা ধরছি কি 60 মাইনাস এক্স। কেন? কারণ হচ্ছে আমরা এই উচ্চতাটা নিয়ে কাজ করতেছি, আমরা বলতেছি হচ্ছে এইখান থেকে যাত্রা শুরু করতেছে আদিবেগ 0, দেন হচ্ছে পড়তে পড়তে কতটুকু আসছে 60 মাইনাস এক্স। তার মানে দেখেন এইখানে এইচটা কিন্তু আসলে উচ্চতা নির্দেশ করতেছে না, এই এইচটা নির্দেশ করতেছে সে কতটুকু দূরত্ব পার হচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি এইটা আসলে এইচ উচ্চতা মনে হলো, আসলে কিন্তু উচ্চতা না, এটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর। এটার পরিমাপ কত, আদি বিন্দু থেকে শেষ বিন্দু। তো আমাদের আদি বিন্দু ছিল এটা, শেষ বিন্দু হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমাদের আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিক কোনটা, উপর থেকে নিচের দিকে। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে সেই ভেক্টরটার ভ্যালু শুধু, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে যদি এখানে বসাই দিই, আমাদের ইউ স্কোয়ার মানে আদিবেগ 0 ছিল, তো আমাদের ইউ স্কোয়ার 0 হবে, হাফ এম ভি স্কোয়ার, তাহলে শুধু থাকবে হচ্ছে 2g ইন্টু 60 মাইনাস এক্স। এই ভ্যালুটা হচ্ছে এখানে বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, দেন আমাদের কোশ্চেনে করছে যে কত উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তি সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে বলতে পারি কি, আমাদের ইপি আর ইকে যদি সমান হয়ে যায়, তো ইপি এর ভ্যালু ছিল হচ্ছে এমজি এক্স, আর এটা হচ্ছে হাফ, আর হাফের সাথে 2 কাটাকাটি করলে হচ্ছে শুধু এমজি 60 মাইনাস এক্স এরকম আসবে। তো এমজি 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 চলে যাবে, এক্স সমান 60 মাইনাস এক্স, 2x সমান 60, সুতরাং এক্স সমান হচ্ছে 30 মিটার, ঠিক আছে। তার মানে খেয়াল করে দেখেন আমরা এইখানে যে প্রসেসটা ইউজ করছি সেইখানে কিন্তু আমরা এইচ উচ্চতা ধরে কাজ করি নাই, এইচ হচ্ছে আমরা সরণ কতটুকু হচ্ছে সেটাই ধরে কাজ করছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এইচ আসলে উচ্চতা নির্দেশ করে না। তো এইচ আসলে উচ্চতা নির্দেশ করে না, এটার আরেকটা কি বলে এক্সাম্পল দিই। ধরেন আমরা তো জানি হচ্ছে কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে কেন, কারণ হচ্ছে সে তার সর্বনিম্ন অভিকর্ষ যে বিভব শক্তি সেটা সর্বনিম্ন করতে চায়, ঠিক আছে। প্রত্যেক বস্তুই তার মধ্যে যে বিভব শক্তি আছে সেটা সর্বনিম্ন রাখতে চায়, ঠিক আছে। তো আমরা যদি একটা বস্তুকে, ধর এটা হচ্ছে ভূমি, একটা বস্তুকে ওপর থেকে ফেলে দিই, সে কই আসবে, সে এখানে চলে আসবে, ঠিক আছে। তো ওপরে ধরেন হচ্ছে এতটুকু আমাদের 60 মিটার, তাইলে এই ওপরে আমরা যে বিভব শক্তি বের করতে পারি এমজি ইন্টু এইচ, আমরা ধরে নিই এটা হচ্ছে 5 কেজি, 5 ইন্টু 9.8 ইন্টু 60, এরকম হচ্ছে আমরা বিভব শক্তি বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন বিভব শক্তি যে আমরা বের করতেছি এখানে একটা ঝামেলা আছে। ধরেন আমরা যে বলতেছি এখানে বিভব শক্তি হচ্ছে এতটুকু, এখানে অ্যান্সার আসবে কত 49 ইন্টু 6, যাই আসুক অ্যান্সার ম্যাটার করে না। তো আমরা যদি এই পয়েন্টে বিভব শক্তি মাপতে চাইতাম, এইখানে যখন সে ভূমিতে আছে তখন এমজি ইন্টু 0 ধরতে হইতো বা 0 হইতো আমাদের বিভব শক্তি। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন যে যদি আমি এইখানে যে ভূমিটা আছে সেটারে খোদাই কইরা মাটি খুঁড়া যদি আমি এরকম নিয়ে আসি, সে কি এখানে এসে থেমে যাবে? সে কিন্তু অবশ্যই এখানে এসে থামবে না। কারণ কি? কারণ হচ্ছে তার নিচের দিকে টান কিন্তু কন্টিনিউয়াসলি আছে। তার মানে এইখানেও কিন্তু তার বিভব শক্তি 0 না আসলে। তা আমরা যেটা বের করতেছি এটা আসলে কি ভুল হচ্ছে? মেইনলি
আমরা কখনো কোনো কিছু শক্তি পরিমাপ করতে পারি না, আমরা যাই করি সবই হচ্ছে শক্তির পরিবর্তন পরিমাপ করি, ঠিক আছে। তো এই যে mgh, এইটা আসলে আমরা তার শক্তি মাপতেছি না, আমরা মাপতেছি হচ্ছে ভূমি থেকে 60 মিটার ওপরে গেলে তার শক্তির কতটুকু পরিবর্তন হচ্ছে, তার বিভব শক্তির কতটুকু পরিবর্তন হচ্ছে সেটার মাপ দিচ্ছে আমাদের এই ইপি, ঠিক আছে। এটা আসলে বিভব শক্তি না, এটা হচ্ছে বিভব শক্তির পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন বুঝলাম যে আমাদের এইচ আসলে উচ্চতা নির্দেশ করে না, এইচ নির্দেশ করে হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব, ঠিক আছে, বা যে ভেক্টরটা আছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে সেই ভেক্টরটা। আচ্ছা, এখন এইখানে আপনাদের 4 ধরনের কোশ্চেন আসতে পারে। আমরা হচ্ছে একটা গ্রাফ করে ফেলি বা ছক আঁকি। এই ছকটা একটু সবাই এঁকে নেবেন, এটা হচ্ছে খুবই হেল্প করে। প্রথম কেস হচ্ছে পরন্ত বস্তু, ঠিক আছে। দ্বিতীয় কেস হচ্ছে নিচের দিকে নিক্ষিপ্ত বস্তু। আচ্ছা, তৃতীয় কেস হচ্ছে ওপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। আর চতুর্থ কেস হচ্ছে ওপর হতে আরো উপরে নিক্ষিপ্ত বস্তু, ঠিক আছে। আচ্ছা, তো 4টা কেস যদি আমরা চিত্র আকারে দেখি, ধরেন কোনো একটা বস্তুকে যদি আপনি শুধু ছেড়ে দেন ওপর থেকে, সেটা কি নর্মালি আদি অবস্থানে ইউ সমান 0 অবস্থান থেকে নিচে এসে পড়বে, ঠিক আছে। আচ্ছা, নিচের দিকে নিক্ষিপ্ত বস্তু মানে হচ্ছে যে আপনি শুধু ছেড়ে দেন নাই, আপনি হচ্ছে একটু বেগ দিয়ে ছেড়ে দিচ্ছেন। মানে ধরেন আমি যদি এটাকে এভাবে ছেড়ে দিই, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের পরন্ত বস্তু। আর যদি আমি এটাকে একটু জোরে ছেড়ে দিই, নিচের দিকে ফোর্স দিয়ে ছেড়ে দিই, সেটা হবে আমাদের নিচের দিকে নিক্ষিপ্ত বস্তু। এইখানে ইউ নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। আচ্ছা, ওপরের দিকে নিক্ষিপ্ত বস্তু এরকম একটা ব্যাপার। আর ওপর হতে আরও উপরে নিক্ষিপ্ত বস্তু, এইখানে এই কন্ডিশনটা সম্ভবত আমাদের জন্য নতুন, অনেকের জন্যই। এটা হচ্ছে ধরেন আপনার কাছে একটা বস্তু আছে অলরেডি, সে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, এখন আপনি এই উচ্চতা থেকে তারে আরও উপরে নিক্ষেপ করবেন, সে হচ্ছে নিচে এসে পড়বে। যেমন হচ্ছে ধরেন আপনি ছাদে দাঁড়ায় আছেন, ছাদ থেকে উপরের দিকে একটা বল নিক্ষেপ করলেন, সে বলটা উপর থেকে গিয়ে হচ্ছে মাটিতে গিয়ে পড়বে। এরকম একটা কেস হচ্ছে আমাদের ওপর হতে আরও উপরে নিক্ষিপ্ত বস্তু, ঠিক আছে। আচ্ছা, এখন কোন ক্ষেত্রে সূত্রগুলো কীরকম হবে সেটা আমরা দেখব। সব ক্ষেত্রে কিন্তু সূত্রগুলো এক হয় না। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আমরা ভি সমান হচ্ছে ইউ প্লাস জি টি এই সূত্র পড়ছি। এখন আমাদের এইখানে খেয়াল রাখতে হবে কি, খেয়াল রাখতে হবে যে ভেক্টরগুলো কোন দিকে কাজ করতেছে। আমরা যে ভি সমান ইউ মাইনাস জিটি লিখতাম, কখন লিখতাম? আমরা লিখতাম হচ্ছে যখন ওপরের দিকে নিক্ষেপ করি। আবার ভি সমান ইউ প্লাস জিটি লিখতাম, মানে মাঝখানে প্লাস দিতাম, তখন হচ্ছে আমরা যখন নিচের দিকে নিক্ষেপ করতাম। এখন কথা হচ্ছে যে কেন প্লাস বা কেন মাইনাস, ত্বরণের দিকে অথবা বিপরীত দিকে এই হিসাবটা। তো এইখানে খেয়াল করতে হবে প্রত্যেকটা কিন্তু ভেক্টর, ইউ ভেক্টর একটা, ভি একটা ভেক্টর, জি একটা ভেক্টর, এইচ একটা ভেক্টর। তো আমাদের খেয়াল করতে হবে যে কোনগুলা একই দিকে আছে আর কোনগুলা বিপরীত দিকে আছে, সেই অনুযায়ী আমাদের চিহ্নগুলো বসাইতে হবে, ঠিক আছে। তো দেখেন আমাদের এইখানে এই বস্তুটা যখন আমি ছেড়ে দিচ্ছি, এরপরে যে কোনো অবস্থানে যদি আপনি শেষ বেগ বের করতে চান, সেই শেষ বেগ কই হবে? নিচের দিকেই হবে না? কারণ আপনি একটা ছেড়ে দিচ্ছেন, তার বেগ তো অলওয়েজ নিচের দিকেই। আপনি যে কোনো সময়ের কথাই চিন্তা করেন, তার বেগ কিন্তু নিচের দিকেই আসতেছে। আর জি তো আমাদের অবশ্যই নিচের দিকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইচ কোন দিকে? এইচ আমরা কি বলছিলাম, এইচের দিক হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে। এখন আদি অবস্থান কোনটা? আমাদের এই অবস্থানটা। শেষ অবস্থান আপনি এখানে যে কোনো পয়েন্ট ধরতে পারেন, যে কোনো সময়ে
মানে সময়ের সাথে সাথে আমাদের পয়েন্ট চেঞ্জ হচ্ছে। তো আপনি যে কোনো একটা টাইম সিলেক্ট করেন, ধরেন টি সমান সমান 3 সেকেন্ড সময় সে হচ্ছে এই পয়েন্টে আছে। তো 3 সেকেন্ড সময় তার শেষ বিন্দু কোনটা, এটা, আর আদি বিন্দু ছিল হচ্ছে এই পয়েন্ট। তো আমাদের আলটিমেটলি এইচের দিক কোন দিকে আসতেছে, নিচের দিকে কিন্তু আসতেছে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, পরন্ত বস্তুর সূত্র আলোচনা করতেছি। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখেন, যদি আমরা নিচের দিকে, আচ্ছা এইখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ইউ এর ভ্যালু অবশ্যই কত হবে, 0 হবে, কারণ হচ্ছে আমাদের পরন্ত বস্তু। দেন এইখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমাদের ইউ প্লাস জিটি, আমাদের ঠিক সেম কেস, ভি হচ্ছে নিচের দিকে, জি হচ্ছে নিচের দিকে, এইচ হচ্ছে নিচের দিকে, কারণ হচ্ছে আমার এখানে ইউও হচ্ছে আমাদের নিচের দিকে, অবশ্যই শূন্য না। ঠিক আছে, কারণ হচ্ছে আমি নিচের দিকে বেগ দিছি, বস্তুটা অলওয়েজ নিচেই পড়তেছে, তার শেষ বেগ অলওয়েজ নিচের দিকেই থাকবে, জিও হচ্ছে নিচের দিকে থাকবে। ঠিক আছে, আর এইচ আমরা কি যে কোনো পয়েন্ট, আমাদের ইনিশিয়াল অবস্থা ছিল সবার উপরে, দেন হচ্ছে আমরা যে কোনো পয়েন্টের কথা চিন্তা করি সেটা কি অবশ্যই এই সর্বোচ্চ বিন্দু নিচে পাবো। তার মানে আমাদের কি বলে, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিক হচ্ছে অবশ্যই ওপর থেকে নিচে। ঠিক আছে, তার মানে আমরা এখানে বলতে পারবো ভি সমান ইউ প্লাস জিটি। আচ্ছা, এইখানে আসেন, এইখানে ইউ কোন দিকে, আমি আদি বেগ দিচ্ছি কিন্তু উপরে, কারণ হচ্ছে উপর দিকে নিক্ষেপ করছি। ঠিক আছে। আচ্ছা, এখন জি অবশ্যই নিচের দিকে, কথা হচ্ছে ভি কোন দিকে আর হচ্ছে এইচ কোন দিকে। এখন খেয়াল করে দেখেন, ভি ওপরের দিকেও হইতে পারে, নিচের দিকেও হইতে পারে। যতক্ষণ বস্তুটা উপরে উঠতেছে ততক্ষণ পর্যন্ত কি, ততক্ষণ পর্যন্ত যে কোনো সময় যদি আমি হিসাব করি, তখন আমাদের শেষ বেগ ওপরের দিকে পাবো। আর যখন সে সর্বোচ্চ বিন্দু থেকে আবার নামা শুরু করছে, এই পয়েন্টের এই পাশে চলে আসছে, নিচে নামতেছে, তখন কিন্তু আমাদের শেষ বেগ কোন দিকে হবে, নিচের দিকে হবে। তার মানে আমাদের ভি ওপরের দিকেও হইতে পারে, নিচের দিকেও হইতে পারে, সময়ের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এরপরে আমাদের এইচ। আচ্ছা, এইচ কোন দিকে হবে, এইখানে অনেকের মনে হতে পারে এইচ হচ্ছে নিচের দিকে, কিন্তু না, এখানে এইচ হচ্ছে উপরের দিকে। খেয়াল করে দেখেন, আমাদের ইনিশিয়াল অবস্থা কোনটা ছিল, এইটা ছিল আমাদের ইনিশিয়াল অবস্থা। ঠিক আছে, এরপরে বস্তুটা নিক্ষেপ করার পরে যে কোনো সময়ের কথা চিন্তা করেন, ধরেন বস্তুটা নিক্ষেপ করছেন, সে ওপরে যাচ্ছে, ওপরে যাইতে যাইতে কোনো এক সময় সে এই পয়েন্টে আসছিল, এই পয়েন্টে তার বেগ, এই পয়েন্টে যখন সে আসছে তখনের টাইম যদি আমরা চিন্তা করি, তাইলে এই দুইটা কেসের, এই কেসটার মানে কি বলে, এই কেসটা যদি আমি চিন্তা করি, আমাদের আদি অবস্থান কোনটা ছিল, এটা ছিল, আর শেষ অবস্থান এখানে। এরপরে যত সময় যাবে তত কি এই বস্তুটাই ওপরে উঠবে, আরও সর্বোচ্চ অবস্থানে আসবে, এখানে আসবে, দেন এখানে আসবে, দেন এখানে আসবে, এরকম। ঠিক আছে, কিন্তু দেখেন প্রত্যেকটা ঘটনায় সে যেই অবস্থানেই থাকুক, আমাদের আদি অবস্থান কোনটা ছিল, আদি অবস্থান কিন্তু ছিল এটাই। ঠিক আছে, তার মানে আমরা আদি অবস্থান থেকে যদি যে কোনো পয়েন্টে পৌঁছাইতে চাই, তাহলে আমাদের অবশ্যই উপরের দিকে কিন্তু উঠতে হচ্ছে। আমি যখন নিচে নামতেছি তখনও কিন্তু অবস্থানটা এই বেস থেকে ওপরেই আছে, মাটি থেকে ওপরেই আছে। ঠিক আছে, তার মানে আমাদের আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিক অবশ্যই কি হচ্ছে, উপরের দিকে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আসেন। আচ্ছা, এখানে আমরা সূত্রটা লিখে নিই। এখন কথা হচ্ছে দেখেন, ভি সমান সমান হচ্ছে ইউ মাইনাস জিটি। খেয়াল করে দেখেন, ইউ আমাদের কোন দিকে, উপরের দিকে, আর জি আমাদের কোন দিকে, নিচের দিকে। তার মানে ইউ এর চিহ্ন যদি পজিটিভ হয়, জি এর চিহ্ন অবশ্যই নেগেটিভ দিতে হবে, যেহেতু আমাদের দুইটা বিপরীত দিকে, ইউ আর জি। ঠিক আছে, আর ভি এর দিক আমরা পজিটিভ ধরছি। ঠিক আছে, ভি এর দিক কিন্তু নেগেটিভ হইতে পারত। এখন পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো এটা আসলে ম্যাটার করে না, এইটা আপনারে অলরেডি দিয়ে দিবে কে, এই টাইম। এই টাইম কেমনে দিয়ে দিবে, ধরেন আপনাকে একটা আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, ইউ আমরা পজিটিভ ধরছি, ভি আমরা পজিটিভ ধরছি, বাট ভি নেগেটিভও হইতে পারে। ঠিক আছে, তো ভি যদি নেগেটিভ হয় তখন কি হবে, তখন অলরেডি মানে এই ক্যালকুলেশন যদি আমরা করি, ভি এর ভ্যালু আমাদের ক্যালকুলেশনের পরে নেগেটিভ দেখাবে। ঠিক আছে, আমরা যেমন একটা অঙ্ক যদি উদাহরণ হিসেবে করি, ধরেন আপনাকে জিজ্ঞেস করলো যে
49 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। ঠিক আছে, দুইটা কোশ্চেন, একটা হচ্ছে যে 2 সেকেন্ড পর তার বেগ কত, আরেকটা কোশ্চেন করে হচ্ছে ধরেন 6 সেকেন্ড পর তার বেগ কত। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করে দেখেন, প্রথম অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কী করতে হবে, v সমান সমান হচ্ছে u মাইনাস জিটি, আমাদের আদিবেগ ছিল হচ্ছে 49 মিটার পার সেকেন্ড, 9.8 ইন্টু 2 আসবে হচ্ছে আমাদের 29.4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম কেসে 2 সেকেন্ড পরে বেগ, আমরা হচ্ছে 2 সেকেন্ড লিখে দিই। আচ্ছা এখন দেখেন এইখানে আমাদের ভি এর ভ্যালু পজিটিভ আসছে 29.4, তার মানে ভি এর ভ্যালু পজিটিভ আসা মানে হচ্ছে ইউকে আমরা ভি এর দিকে ধরছিলাম। দেখেন এইখানে ইউকে পজিটিভ ধরছিলাম, ইউ এর দিক কোনটা, উপরের দিকে। ভি যদি পজিটিভ আসে তার মানে বোঝাচ্ছে হচ্ছে ভি এর দিক ইউ এর দিকেই, মানে হচ্ছে ভি এর দিক 2 সেকেন্ড সময় ওপরের দিকেই আছে। ঠিক আছে, কিন্তু যদি 6 সেকেন্ডের পরের কথা জিজ্ঞেস করে, ভি সমান সমান ইউ মাইনাস জিটি, আমাদের হচ্ছে 49 মাইনাস 9.8 ইন্টু 6। এইখানে খেয়াল করে দেখেন আমাদের অ্যান্সার আসে হচ্ছে -9.8। তার মানে দেখেন এইখানে আমাদের ভি এর ভ্যালুটা অলরেডি নেগেটিভ চলে আসছে, তার মানে আমি যে এই ভি এর দিকে ইউ এর দিকে ধরছিলাম সেটা আসলে সঠিক না। এইটা আমাদের কিন্তু অলরেডি ক্যালকুলেশনই বলে দিচ্ছে যে আমি যেদিকে ধরছি সেটা ঠিক না, সেটা তার বিপরীত দিকে যাচ্ছে। তার মানে আমরা এইখানে 6 সেকেন্ড পরে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হবে কি, অবশ্যই ইউ এর বিপরীত দিকে। তো মানে তখন হচ্ছে শেষ বেগ নিচের দিকে, বস্তুটা নিচের দিকে পড়ার সময় আমরা ভিটা বের করছি। ঠিক আছে, আচ্ছা তার মানে এইখানে যদি আমরা একাধিক কেস পাই যে ওপর দিকে হইতে পারে নিচের দিকে হইতে পারে, তখন হচ্ছে আমরা যে কোনো একটা ধরে নিব, আমাদের ক্যালকুলেশনই বলে দিবে যে সেটা আমরা ঠিক ধরছি নাকি ভুল ধরছি। এটা আপনি একই দিকে ধরলেও সমস্যা নেই, বিপরীত দিকে ধরলেও সমস্যা নেই। মাথায় রাখতে হবে যে যেগুলার ডিরেকশন আমরা জানি যে ফিক্সড, যেমন এইখানে আমরা উপরের দিকে নিক্ষেপ করছি, ইউ এর ভ্যালু উপরের দিকে, আর জি হচ্ছে অলওয়েজ নিচের দিকেই, তো আমাদের জি নিচের দিকেই আছে। তো এই দুইটা যেহেতু বিপরীত, আমাদের একটা যদি পজিটিভ ধরি আরেকটাকে নেগেটিভ ধরতেই হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তো আমরা এখান থেকে ভি সমান হচ্ছে ইউ মাইনাস জিটি লিখতে পারি। ঠিক আছে, এখন আসেন হচ্ছে এই কেসে, এখানে আমাদের ইউ ওপরের দিকে, জি নিচের দিকে, ভি ওপরেও হইতে পারে নিচেও হইতে পারে, এইচ ওপরেও হইতে পারে নিচেও হইতে পারে। ঠিক আছে, তো এইচ ওপরে হইতে পারে বা নিচেও হইতে পারে, এটা হচ্ছে আপনাদের জন্য ছেড়ে দিলাম, এটা একটু চিন্তা করবেন যে কীভাবে উপরে হচ্ছে বা কীভাবে নিচে হচ্ছে। আচ্ছা এখন এইখানে আমরা সূত্রটা কীরকম দেখি, ভি সমান সমান মাইনাস ইউ প্লাস জিটি। দেখেন ইউ আর জি বিপরীত দিকে। ঠিক আছে, তার মানে আমাদের একটা যদি পজিটিভ ধরি আরেকটাকে নেগেটিভ ধরতেই হবে। এখন এইখানে কথা হচ্ছে আমরা ভিকে কেন উপরের দিকে ধরলাম না বা হচ্ছে ইউ এর দিকে ধরলাম না। মোস্ট অফ দ্য টাইম দেখেন এইখানে বস্তুটা যখন ওপর থেকে নিচে যাচ্ছে, নিচে যাওয়ার সময়টা কি বেশি না, এই জন্য হচ্ছে আমরা মেনলি ভি এর ভ্যালুটা জি এর দিকে ধরি, মানে নিচের দিকে ধরি। এমন না যে নিচের দিকেই ধরতে হবে, আমরা ধরি, দেন হচ্ছে আমাদের ক্যালকুলেশন যদি পজিটিভ আসে তার মানে আমরা জি এর দিকেই পাবো বেগটা, যদি নেগেটিভ আসে তখন আমরা বলবো হচ্ছে যে জি এর দিকে না, জি এর বিপরীত দিকে, মানে উপরের দিকে। ঠিক আছে, আপনি চাইলে এখানে নেগেটিভ ধরতে পারতেন, যদি নেগেটিভ ধরতেন তখন কী হতো, তখন আলটিমেটলি একই জিনিস হইতো, আপনি এখানে ভি এর ভ্যালু হচ্ছে ইউ এর দিকে ধরে নিছেন। ঠিক আছে, তো আপনার ভি এর ভ্যালু যদি পজিটিভ আসে
তখন হচ্ছে আপনি বলতে পারবেন সেটা হচ্ছে ইউ এর দিকে। যদি নেগেটিভ আসে তাহলে হচ্ছে বলতে পারবেন হচ্ছে সেটা জি এর দিকে। মানে মেইন কথা হচ্ছে যে প্লাস মাইনাস ফ্যাক্ট না, আপনি যার সাথে যার দিকে ধরছেন সেই দিকে যদি মানে আপনার ভ্যালু যদি পজিটিভ আসে তার মানে হচ্ছে আপনার ওই দিকেই চলতেছে, আর যার দিকে ধরেন নাই সেটা হচ্ছে যদি ওইখানে পজিটিভ আসে সেটা হচ্ছে আপনার বিপরীত দিকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমরা নর্মালি ভি সমান মাইনাস ইউ প্লাস জিটি, এটা হচ্ছে এই কেসটার সাথে এটার একটু আলাদা রাখার জন্য আমরা হচ্ছে এই টাইপের জিনিসপত্র ইউজ করি। আচ্ছা, এরপরে কি আসবে? এই গেল হচ্ছে আমাদের প্রথম একটা সূত্র। দেন হচ্ছে আরেকটা সূত্র আছে, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে ইউ এর ভ্যালু 0, এইচ সমান শুধু হাফ জিটি স্কোয়ার আসবে। দেখেন এখানে এইচ যেদিকে জি সেদিকে, ভিও সেদিকে, মানে আমাদের এইচ যেদিকে জি একই দিকে, মানে এইচকে যদি পজিটিভ রাখি জিকেও পজিটিভ রাখতে হবে। এখানে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এখানে হচ্ছে ইউটি এর ভ্যালু 0 হবে না, এখানে হবে হচ্ছে এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। খেয়াল করে দেখেন ইউ আর জি হচ্ছে বিপরীত দিকে, তো আমরা ইউকে যদি পজিটিভ ধরি জিকে হচ্ছে নেগেটিভ ধরতে হবে যেহেতু বিপরীত দিক, আর এইচ ওপরের দিকে ইউ এর দিকে, তাহলে ইউকে যেহেতু পজিটিভ ধরছি আপনাকে এইচকেও পজিটিভই ধরতে হবে। আচ্ছা, আর এইখানে হবে হচ্ছে এইচ সমান হচ্ছে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কনসেপ্টটা ঠিক আগের মতোই, জি আর ইউ হচ্ছে বিপরীত দিকে, এটা আর এটা। ঠিক আছে, তার মানে একটাকে পজিটিভ ধরলে আরেকটাকে নেগেটিভ ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর এইচ এর ভ্যালু হচ্ছে আমরা নিচের দিকে ধরে নিচ্ছি, যদি নিচের দিকে না হয় তাহলে সেটা অলরেডি আমাদের নেগেটিভ মান দেখাই দিবে। এটা ডিপেন্ড করতেছে আসলে কিসের ওপর? টি এর ওপর ডিপেন্ড করতেছে। যত টাইম যাবে তত আমি বুঝতে পারবো। ধরেন হচ্ছে এইখানে প্রথম দিকে কিন্তু সে ওপরে যাচ্ছে, পরে কি বলে তার গতিপথের যে পর্যায়কালের টোটাল অর্ধেক যে সময় তার বেশি হয়ে গেলে সে নিচের দিকে নামা শুরু করে। তার মানে টি যতক্ষণ পর্যন্ত তার ওপরে ওঠার সময়ের অর্ধেকের ওপরে ওঠার সময়ের আগ পর্যন্ত আছে তখন সে ওপরে যায়, এরপরে সে আস্তে আস্তে নিচে নামতে থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2GH। ঠিক আছে, আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের ইউ এর ভ্যালু কত? 0, তার মানে আমাদের এই টোটালটাই 0 হয়ে যাবে। এইখানে হবে হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। এখানে ইউ এর ভ্যালু 0 না, তার মানে ইউ স্কোয়ার একটা ভ্যালু থাকবে। এইখানে কি হবে? এইখানে হবে হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2GH। এখন খেয়াল করে দেখেন ইউ ওপরের দিকে, এখন ইউ ওপরের দিক হোক বা নিচের দিক হোক আমি যদি স্কোয়ার করি তাহলে কি হচ্ছে? তার মাইনাস চিহ্ন বা প্লাস চিহ্ন টোটালটাই প্লাস হয়ে যাচ্ছে। আর এইখানে দেখেন জি আর এইচ, জি নিচের দিকে এইচ ওপরের দিকে, তার মানে জি আর এইচ কি একটা পজিটিভ ধরলে আরেকটাকে নেগেটিভ ধরতে হবে, তাহলে একটা পজিটিভের সাথে নেগেটিভ গুণ হলে আমাদের আলটিমেটলি চিহ্নটা কী আসে? নেগেটিভ আসে। ঠিক সেমভাবে দেখেন ভি এর দিক ওপরের দিকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে, মানে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। তো আমাদের ভি প্লাস মাইনাস যাই হোক যদি স্কোয়ার করি আমাদের শুধু পজিটিভ মানটাই থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসলে হচ্ছে এখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। ভি আর ইউ নিয়ে তো আমাদের চিন্তা করার দরকার নেই, কারণ হচ্ছে স্কোয়ার আছে দুইটার উপরই, দুইটা হচ্ছে প্লাস থাক বা মাইনাস থাক আমাদের পজিটিভই আসবে। আর এইখানে খেয়াল করে দেখেন জি আর এইচ, দেখেন আমরা এর আগের অঙ্কে এইচ যেদিকে জিকে কিন্তু সেদিকেই ধরছিলাম। ঠিক আছে, তার মানে এইচ আর জি আমাদের একই দিকে ধরে নিছি, তাহলে আমাদের দুইটা যদি একই দিকে হয় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অথবা দুইটাকে যদি আমরা প্লাস ধরি প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস কথা বলি যে ব্যাপারটা হচ্ছে এমন না যে আপনার নিচের দিকে হচ্ছে নেগেটিভ ধরতে হবে আর উপরের দিকে পজিটিভ ধরতে হবে। ব্যাপারটা হচ্ছে আপনি উপরের দিকটাকেও নেগেটিভ ধরতে পারেন, নিচের দিকটাকে হচ্ছে পজিটিভ ধরতে পারেন। আপনার এইখানে ডিসাইড করতে হবে যে আপনি যেটাকে নেগেটিভ ধরছেন সেই দিকে যতগুলা ভেক্টর আছে সবগুলোকে নেগেটিভ ধরতে হবে। আবার নিচের দিকে যদি আপনি পজিটিভ ধরেন তাহলে নিচের দিকে যতগুলো ভেক্টর আছে
সেগুলোকে আপনার পজিটিভ ধরতে হবে, ঠিক আছে। ইকুয়েশনটা তৈরি হয়েছে এরকম, ধরেন আমি যদি এই টোটাল ইকুয়েশনটাকে মাইনাস দিয়ে গুণ করে দিই, কি আসবে? মাইনাস বি সমান হচ্ছে মাইনাস ইউ প্লাস জিটি, ঠিক আছে। আচ্ছা, এই ইকুয়েশনের এই ইকুয়েশনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, জাস্ট হচ্ছে আমি দুই পাশে মাইনাস দিয়ে গুণ করে দিছি। এখন দেখেন এইখানে জিকে যদি আমরা পজিটিভ ধরি, তার মানে আমাদের নিচের দিকটা পজিটিভ আসতেছে, ঠিক আছে। আর সেই সাথে হচ্ছে আমাদের ইউটা কি ওপরের দিকে ছিল, যেটা হচ্ছে আমাদের নেগেটিভ চলে আসতেছে। তার মানে এইখানে আসলে কি ম্যাটার করে না, আপনি ওপরের দিক পজিটিভ ধরতেছেন বা নিচের দিক পজিটিভ ধরতেছেন, সেটা ম্যাটার করে না। আপনার ম্যাটার করে হচ্ছে যে কোনো একটাকে ফিক্স ধরতে হবে, সেই দিকে যতগুলো আছে, ধরেন আপনি ওপর দিকটাকে হচ্ছে নেগেটিভ ধরলেন, তাহলে ওপর দিকে যত ভেক্টর আছে সবগুলোকে নেগেটিভ ধরতে হবে। যদি নিচের দিকটাকে নেগেটিভ ধরেন, তাহলে নিচের দিকে যতগুলো ভেক্টর আছে সবগুলোকে নেগেটিভ ধরতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার উপর, আলটিমেটলি কোনো ম্যাটারই করবে না, কারণ হচ্ছে আমাদের একটাকে ইকুয়েশনকে মাইনাস দিয়ে গুণ করাই হচ্ছে আরেকটা ইকুয়েশন পাওয়া যায়। আচ্ছা, এরপরে লাস্ট হচ্ছে আমাদের আমাদের আরেকটা সূত্র, সেটা হচ্ছে এই সূত্রটা হচ্ছে আমরা সম্ভবত এর আগে অনেকে দেখছি, অনেকে হয়তো দেখি নেই। সূত্রটা হচ্ছে এরকম যে HTH সমান হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এটা হচ্ছে আমাদের টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে ধরেন আপনাকে বলো যে একটা কি বলে, একটা গাড়ি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো, তার ত্বরণ দেওয়া আছে ধরেন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন সে যেই বেগে যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু তার বেগ বাড়তেছে, আর প্রতি সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বও বাড়তেছে। যেমন হচ্ছে আপনি গাড়ির কথা চিন্তা না করে পরন্ত বস্তুর কথা চিন্তা করেন, সে প্রথম সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে, আপনি যদি তারে 5 মিনিট পরে দেখেন, সে কিন্তু তার বেগ কিন্তু অনেক বেড়ে যায়, ঠিক আছে। তার মানে আমাদের এখন আপনি ধরেন যে কেউ কোশ্চেন করলো যে 100তম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত, ধরেন অনেক উঁচা থেকে পড়তেছে, তো 100তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা 1তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিন্তু সমান হবে না। এখন আমাদের 1তম সেকেন্ড আর 1 সেকেন্ড বা হচ্ছে আপনি 7তম সেকেন্ড আর 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দুইটা কথার মধ্যে পার্থক্য আছে। দুইটা কথার মধ্যে কী পার্থক্য? আচ্ছা, আমরা যদি এটা এতটুকু এঁকে ফেলি, তাইলে হচ্ছে আমরা মুছে ফেলতে পারি এতটুকু। এরপরে হচ্ছে আরেকটা বক্স আঁকবো, ওই বক্সটা হচ্ছে আমরা উপরে আঁকি, এতটুকু হচ্ছে আমরা কাজে লাগাই, ঠিক আছে। আচ্ছা, ধরেন আপনাকে কাউকে জিজ্ঞেস করলো হচ্ছে 7তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর হচ্ছে 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। তো আমরা যদি ধরেন একটা রেখার মতো আঁকি, ধরেন প্রথম সেকেন্ডে সে এখানে ছিল, দ্বিতীয় সেকেন্ডে, তৃতীয় সেকেন্ড, চতুর্থ সেকেন্ড, পঞ্চম সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড। আচ্ছা, তো যদি কোনো গাড়ি সুষম বেগে চলে, তাইলে হচ্ছে গ্রাফটা হচ্ছে অনেকটা এরকম হয়, উপর দিকে উঠতে থাকে, এরকম হয় না, সরি এরকম না, এরকম হয়, প্যারাবোলা টাইপ হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে দেখেন আমরা যখন এই যে এইচ সমান বা এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ইউজ করি, এই এসটা কিন্তু টিতম সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্বই মানে হিসাব করে। ধরেন আপনাকে এখানে টি এর ভ্যালু 4 দেওয়া আছে, 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, আমরা শুরু থেকে মানে একদম 0 পয়েন্ট থেকে 4 সেকেন্ড ধরে সে কতটুকু গেছে সেটা হিসাব করে হচ্ছে এই সূত্রে, ঠিক আছে। আর 4তম সেকেন্ডে সে কতটুকু গেছে সেটা যদি আপনাকে কেউ কোশ্চেন করে, তার মানে হচ্ছে 3 সেকেন্ডের পর থেকে 4 সেকেন্ডের আগ পর্যন্ত যতটুকু সময় আছে, এই সময়টাতে সে কতটুকু গেছে, ঠিক আছে। তাইলে সেটা আমরা কেমনে বের করব? আমরা বের করে হচ্ছে এরকম যে 4 সেকেন্ডের টোটাল কতটুকু গেছে সেটা যদি আমরা জানি,
সেখান থেকে 3 সেকেন্ডে কতটুকু গেছে সেটা যদি বিয়োগ করে দিই, মানে ধরেন আপনাদের বললাম যে 7 সেকেন্ডে কতটুকু গেছে, সরি 7ম সেকেন্ডে কতটুকু গেছে, আমরা টোটাল প্রথমে বের করবো হচ্ছে 7 সেকেন্ডে টোটাল কতটুকু গেছে, দেন সেখান থেকে মাইনাস করবো হচ্ছে টোটাল 6 সেকেন্ডে কতটুকু গেছে। তাহলে আমি 6 সেকেন্ড থেকে 7 সেকেন্ড সময় কতটুকু গেছে সেটা বের করতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্দেশ করা হচ্ছে HTH বা হচ্ছে tতম সেকেন্ড সময় কতটুকু দূরত্ব গেছে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি যেই কথাটা বললাম ওই কথাটাই হচ্ছে সূত্র আকারে আমরা লিখি। সূত্র আকারে কেমনে লিখি, এই সূত্রটা হচ্ছে আপনারা নিজেরা বের করতে পারবেন। ধরেন আমরা যে প্রসেসটা বললাম, tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, তাহলে আমরা ST সমান লিখতে পারি UT প্লাস হাফ GT স্কোয়ার। আর এটা হচ্ছে tতম t সেকেন্ড সময় টোটাল দূরত্ব হচ্ছে এতটুকু, t সেকেন্ডে টোটাল ডিস্টেন্স। আচ্ছা, আমরা যদি tতম সেকেন্ডে টোটাল ডিস্টেন্স tতম সেকেন্ডে ডিস্টেন্স বের করতে যাই, মানে সে tতম সেকেন্ডে সে কতটুকু যাবে, তাইলে আমাদের কি করতে হবে, এই t সেকেন্ডের টোটাল দূরত্ব থেকে হচ্ছে এর আগের সেকেন্ড পর্যন্ত সে যতটুকু গেছে সেটা মাইনাস করতে হবে। তাইলে আমরা এটাকে S প্রাইম বলতেছি U ইন্টু t-1। t সেকেন্ডে যতটুকু গেছে তার আগের সেকেন্ড মানে কি t-1 সেকেন্ড। ঠিক আছে, তাইলে আমরা এখানে বলতে পারি হচ্ছে হাফ G t-1 হোল স্কোয়ার। তাইলে আমাদের বের করতে হবে হচ্ছে tতম সেকেন্ডে কতটুকু সে গেছে। তাহলে tতম সেকেন্ডে কতটুকু সে গেছে এটা আমরা বলবো হচ্ছে STH সমান S মাইনাস S প্রাইম। ঠিক আছে, এখন আপনি যদি এই কাজটা করেন তাইলে হচ্ছে একটু অ্যালজেব্রিক কাজ কারবার করলে দেখবেন হচ্ছে সূত্রটা হচ্ছে এরকম দাঁড়ায়, TH হাফ A 2t-1, এখানে হচ্ছে G হবে, যেহেতু আমরা পরন্ত বস্তু নিয়ে কাজ করতেছি। তার মানে tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে HTH U প্লাস হাফ G 2t-1। এটা আপনি কই থেকে পাইছেন, এই কাজ করলে হচ্ছে দেখবেন এরকম একটা ফর্ম্যাট আসে। ঠিক আছে, এটা হচ্ছে বাসায় নিজেরা করবেন। দেন আচ্ছা, এইখানে হচ্ছে U0 যেহেতু হচ্ছে পরন্ত বস্তু, এইখানে HTH U প্লাস হাফ A হাফ G 2t-1 এরকম আসবে। আচ্ছা, এইখানে কি আসবে, এইখানে আসবে হচ্ছে HTH সমান হচ্ছে U মাইনাস হাফ A হাফ G 2t-1। ঠিক আছে, আর এইখানে আসবে হচ্ছে HTH সমান মাইনাস U প্লাস হাফ G 2t-1। ঠিক আছে, এটা বুঝাবো না, এটা হচ্ছে নিজেরা বের করবেন। এর আগে যে 3টা কেস দেখাইছি সেগুলো যদি বুঝে থাকেন এটা অবশ্যই বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের মেইন যে 4টা কেস, এর বাইরে তেমন কোনো কেস নাই এখন পর্যন্ত। আর কেস থাকলেও আপনার বেসিকটা কি রাখতে হবে, যে যেগুলো একই দিকে সেগুলোর ক্ষেত্রে আমরা একই চিহ্ন দিব, যেগুলো হচ্ছে ওই চিহ্নর বিপরীত দিকে আছে যে ভেক্টরগুলো সেগুলোকে আমরা বিপরীত চিহ্ন দিব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যে মেইন বেসিক অংশটুকু সেটা। ঠিক আছে, আচ্ছা। তো আপনি যদি এটা ফলো করেন তাহলে দেখবেন হচ্ছে সমস্যা হবে না কোনোটাই চিহ্ন নিয়ে। ঠিক আছে, আচ্ছা। তো আজকে হচ্ছে এতটুকুই। আর নেক্সট দিন আমরা হচ্ছে এইটার সাথে প্রাসের কি সম্পর্ক সেটা দেখব। এইটা যদি বুঝে থাকেন তাহলে প্রাস খুবই ইজি লাগবে। ঠিক আছে, প্রাস আসলে খুব মানে কিছুই না। প্রাস মানে এই যে এই বস্তুটা উপরে গিয়ে নিচে যাচ্ছে, এইটার সাথে যদি আপনি একটা এক্সট্রা বেগ এদিকে দিয়ে দেন তাইলে সেটা প্রাস হয়ে যায়। মানে হচ্ছে আপনি বলতে পারেন হচ্ছে দ্বিমাত্রিক উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। এটা বইয়ের কোনো ভাষা না, এটা আর কি আপনার এমনি বললাম আর কি। ঠিক আছে, তো আজকে হচ্ছে এতটুকুই। আর নেক্সট দিন ট্রাই করবেন হচ্ছে প্রাসটা নিয়ে একটু কি বলে প্রিপারেশন নিয়ে রাখার, ব্যাপারগুলো আসলে
কীরকম হয়, ঠিক আছে। আর নেক্সট দিন আমরা ট্রাই করবো হচ্ছে কিছু অঙ্ক করার এটার ওপর প্লাস হচ্ছে ওই প্রাসের ওপর, ঠিক আছে। আচ্ছা, তো আজকে হচ্ছে এতটুকুই। ভালো থাকবেন সবাই।